হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি চলে এসেছি নলডু গাড়িতে। এখন আমি আর দীপা রেডি হয়ে যাচ্ছি গঙ্গাবরণে। তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো, কোথায় যাচ্ছি, কি করছি, কিভাবে যাচ্ছি, পুরোটা তোমরা ব্লগে দেখতে থাকো। আশা করি ভালো লাগবে তোমাদের। খুব ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো চলো গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস, এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি এখানে বাজারের এই গেটটা খুব সুন্দর করেছে। চলো ভেতরটা একটু দেখে আসি। ভেতরটাও কিন্তু বেশ খানিকটা সুন্দর করেছে। একদম গেটের মুখেই দেখো একটা নাড়ুগোপালকে বসিয়ে দিয়েছে, একটা লাড্ডু হাতে দিয়ে। আর এই দেখো যারা নাচার জন্য এসছে ওরা বসে ওয়েট করছে, এখনও তো সবাই আসেনি তার জন্য। আর এদিকে চলছে প্যান্ডেল সাজানোর কাজ। আর দেখো মূর্তি নিয়ে চলে এসেছে, আর বাকিটা জল আনতে গেছে বেরিয়ে। যেহেতু পথযাত্রার লোকজন আসতে একটু লেট হচ্ছে, তার জন্য পথযাত্রাটা একটু পরে বের হবে। কিন্তু যারা কীর্তন করতে করতে জল আনতে গেছে তারা চলে গেছে আর কি জল আনতে। তো তার জন্য ভেতরটা এখনও রেডি করছে। আমি তো ভাবলাম হয়তো আমারই লেট হয়েছে আমাদের, কিন্তু এখানে এসে দেখছি এখানে এখনও কেউ এসে পৌঁছায়নি তেমন। তো এখনও রেডি হচ্ছে, দেখা যাক কখন বের হয়। জল আনতে যারা গেছিলেন তারা তো ইতিমধ্যে পৌঁছে গেছে। তো এই দেখো এসে এখানে আর কি 7 পাক ঘুরবে, তো তার জন্য এখানে ঘুরছে। এই যে ঘট মাথায় করে নিয়ে জল নিয়ে এসছে। তার ঠিক পেছনেই টোটোয় করে সবাই কীর্তন করতে করতে গেছিলো, কৃষ্ণ নাম করছে তারা এখনও। তো দেখো এনারা এদিকে রেডি করছে। চলো আমরা একটু বাইরের দিকে যাব, দেখি বাইরের দিকটা কতটা কি কমপ্লিট হলো। এমনি তো বক্সটা তো রেডি হয়ে গেছে। দেখো নাচ করছে, তার মধ্যে আমি একটু গিয়ে নাচি, চলো। নাচটা সেরে বাইরের দিকে আসছিলাম, তখন এই কাকা বলছে যেহেতু গঙ্গাবরণে যাবে তার জন্য একটু তিলকটা কেটে নাও। তো চলো তার জন্য একটু তিলকটা কেটেই নিচ্ছি, দেখি কেমন দেখা যায়। আর তিলকটা আমার কাটতে না একটু কেমন লজ্জা লাগে, মানে এর আগে তো কখনো কাটা হয়নি তেমন করে, তার জন্য। তো চলো রাধে রাধে বলে তিলকটা কেটেই নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার সঙ্গে সঙ্গে দীপাও নিয়ে নিয়েছে। গেট থেকে বাইরে বেরিয়ে দেখছি বেশ খানিকটা লোক জড়ো হয়ে গেছে, তো এক্ষুনি বের হবে। তার জন্য সবাই এই যে রেডি হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেছে, আর এই যে অলরেডি বেরিয়েও পড়েছে। প্রথম দিকে একটা বক্স দিয়েছে, তারপর বক্সের পেছনে দেখো এই যে এই বোনরা নাচ করছে খুব সুন্দর। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তো খুব সুন্দরই লাগছিল দেখতে। আর পেছন দিকে এই যে আমরা সবাই আছি লেডিস, তারপর একদম শেষের দিকে আছে বয়েজ। লেডিসরা আলাদা, বয়েজরা আলাদা। তো চলো আমরা গুটি গুটি পায়ে এবার এগিয়ে যাই, দেখি এই দিকটায়। বা এই দেখো বোন চলে এসছে দীপা, আর দীপার মেয়ে চলে এসছে, ওর হাজব্যান্ড দিয়ে গেল আমাদের কাছে। তো এই বাজারের নামযজ্ঞের অনুষ্ঠানটায় আমি এখনও কখনো গঙ্গাবরণে যাইনি, এটাই আমার প্রথম ছিল। তো চলো দেখা যাক কত দূরে যায়, বেরিয়ে পড়ি। সবাই কিন্তু প্রচুর আনন্দ করছে, দেখতেই পাচ্ছ সবাই নাচে মত্ত হয়ে গেছে। আর আমরা ঘুরে চলে এসেছি, এটা তোমার গেছিলো পাকাবাড়ি থেকে। পাকাবাড়ি থেকে একটা ভেতর দিকে পথ আছে, ওই পথটা দিয়ে পুরো নলডুগাড়ি বাজার দিয়ে উঠেছে, পারমদন রোড দিয়ে। তো আর এই দেখো দুটো দিদি এত সুন্দর সেজেছে, আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো মায়াপুর থেকে এসছে, তারপরে বলছে না না ওনারা লোকালেরই লোক। আমি তো অনেকক্ষণই নাচছিলাম, তো দীপাকে বললাম দীপা শেষমেশ একটু ভিডিওটা করে দে, সবাইকে দেখাই। তো বন্ধুরা দেখো আজকে মানে কি কি সাজিয়ে বের করেছে সেটা তোমাদের একদম ফার্স্ট থেকে দেখাই। তো প্রথমেই তোমরা দেখতে পেলে যে গৌর নিতাই, তারপরে জগাই মাধাই সবাই বেরিয়েছে, আর এদিকে নাচ করছে, তার মধ্যে রাধাকৃষ্ণ আছে। তারপরেই পেছনে রয়েছে কয়েকজন লোক, তারপর দিয়েছে কীর্তন। কীর্তনের পরে এই যে সেই দিদি দুটো, খুব সুন্দর লাগছে এই দিদি দুটোকে। তো তারপরে এই যে নাচের অনুষ্ঠান, তারপরে এনাদের পরে আবার রয়েছে একটা বক্স। এই যে বক্স চলে এসছে, বক্সের পেছনে দেখো মানে নাচ করতে করতে এদের ক্লান্তও হচ্ছে না, আমি সেটাই ভাবছি। যাই হোক অনেক এনার্জি নিয়ে বেরিয়েছে। তো অনেকটা পথ চলে এসছে, তারপর এই যে এখান থেকে আবার চলে যাচ্ছে পাথুরিয়ার দিকে, তো আমরা এই দিক থেকে আর যাব না। তো এই যে বক্সটাই হচ্ছে লাস্ট, এই পর্যন্তই বেশ সাজিয়েছে সুন্দর করে।
মেয়েদের পর্ব শেষ, এবার হচ্ছে ছেলেদের পর্ব। ছেলেরা একদম শেষের দিকে রয়েছে। এখানে দেখো একটা দাদা খুব সুন্দর নাচ করছে, এই যে নাচটা খুব সুন্দর ছিল কিন্তু। আর যেতে যেতে এটা করলাম কেন, এই দেখো মারামারি করতে শুরু করে দিয়েছে। যাক ওটা ফাজলামো করছিল, ফ্রেন্ডদের মধ্যে ওটা হয়ে থাকে। আর রাস্তায় এনাদের দেখার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে চারিদিক থেকেই, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর লোকের ভিড় ছিল রাস্তায়। হে গাইস, তো আমরা আপাতত চলে এসেছি, এখনও কিন্তু ঘোরাটা কমপ্লিট হয়নি। আমি কোনো ক্লান্ত নই। তো ওরা এখনও যাচ্ছে পাথুরিয়ার দিকে, যেহেতু আমি দত্তফুলিয়া যাব তো তার জন্য চলে এসেছি। এখনও অনেকটা লেট হবে ওদের, তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বের হব। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ ও বলে দিল। তো গাইস আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।